আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আর এই দিকে চলে এসেছে আমার পছন্দের একটা জিনিস, চালতা। তো আমি এটাকে ভেবেছি যে আচার বানাবো, কারণ চালতার আচার আমার খুবই পছন্দের। তো আমি কোনোদিনও বানাইনি, এইটা ফার্স্ট টাইম কিন্তু আমি বানাবো। আর এইদিকে দেখুন আমি রান্না চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হচ্ছিলো, বেগুন আলু টমেটো একটু মানে চচ্চড়ি পাড়া ওইটাই হচ্ছে। আর এদিকে ধনেপাতাটা আমি দেবো বলে এটা রেডি করছি, যে ধনেপাতাটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, এবার ধুয়ে মানে কেটে তারপরে দেব। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, পুঁই শাক দিয়ে ডাল, এদিকে চাপিয়েছি ভাত, মানে ভাতটা হয়ে ফুটে গেছে, বনে বসিয়ে রেখেছিলাম। আর সেনির ওপরে ছিল ওইটা মৌরি, কারণ ওটা আচারে দেবো বলে। তারপরে যাই হোক আমি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে চালতাগুলো কাটা হয়ে গেছে। চালতাগুলো কিন্তু মানে কাটতে প্রচুর টাইম লেগেছিলো, মানে ভাবতে পারিনি যে চালতা কাটা এতটা কষ্ট হয়। তো যাই হোক আমি কিন্তু কোনোদিনও চালতা কাটিনি, আমি ইউটিউব দেখেই শিখেছি। আর আমি আচারটাও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। আর এদিকে আমি মশলাটা বানিয়ে দিয়েছি, ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা একটু ভেজে, মানে তেল ছাড়া একটু মানে শুকনো খোলায় ভেজে আমি এটা বেটে রেখেছি। আর এদিকে আমি সেদ্ধ করে নিচ্ছি চালতাটাকে, হাফ সেদ্ধ করব, মানে আবার তো গুড় দেবো, আবার যখন আচারটা বানাবো ফাইনালি তখন আবার ভালো করে সেদ্ধ করে দেবো। তো এটা নুন হলুদ দিয়ে ফার্স্টে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করার পরে আবার এদিকে চলে গেছি আচারে। আর ফার্স্টে আচারটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে তেলটা দিয়েছিলাম। তেলটা দেওয়ার পরে দিয়েছিলাম কালো জিরে। আর কালো জিরে মানে আচারে মানে খুবই সুন্দর, খুব টেস্টি হয়। কালো জিরে দেখবেন একটা মানে গন্ধটাই আলাদা। আর কোনো জিনিসে পড়লে তো আমার খুবই ভালো লাগে। কার ভালো লাগে না লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে কালো জিরে যাতেই দেন না কেন। আর যাই হোক এইদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে নুন হলুদ দিয়ে তো ফার্স্টে আমি সেদ্ধ করেই রেখেছিলাম। তারপরে এদিকে দিয়ে দিয়েছিলাম গুড়, আখের গুড়, তারপরে দিলাম ধনেপাতা বলছি, তেজপাতা। আর এদিকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে নাড়ানোর পরে একটু দিয়ে দিয়েছিলাম ভিনিগার, কারণ এটাও আমি ইউটিউবে দেখলাম যে ভিনিগার দিলে নাকি ভালো থাকে, আর এটা আমি শুনেওছি, ওই জন্য একটু সামান্য দিয়ে দিলাম ভিনিগার, খুব বেশি কিন্তু দিইনি। যেন মানে চালতার আচার কিন্তু বেশি দিন যাবে না, আমি যতটা জানি, কারণ সবটা আমি শেষ করব। আমি ফার্স্টেই বলেছি চালতা আমার খুবই পছন্দের, আর আচার হলে খুবই কোনো কথাই হবে না চালতার আচার। তো যাই হোক এদিকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ এখনও একটু সেদ্ধ হবে, কারণ চালতাটাকে আরেকটু নরম হতে হবে করতে দেবো, ওই জন্য আবার সেনি চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখলাম অনেকটা মানে গুড়টা দিয়েছিলাম, তো ওই জন্য দেখলাম যে অনেকটা পানি পড়া বেরিয়ে গেছে। তো ওই জন্য তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্যে। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ টক মিষ্টি ঝাল তিনটেই তো দরকার। আর আমি ভাবতে পারিনি সত্যি করে, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি যে এতটা ভালো হবে। তো এখন বলবেন যে তুমি নিজে রান্না করে নিজেই মানে বলছো যে এত সুন্দর হয়েছে। আর সত্যি কথায় খুবই সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, আমি যেটাই বানাই না কেন আমার নিজের হাতে জিনিসটা আমার নিজের খুবই ভালো লাগে। সেটা যাই বানাই না কেন, সেটা আলু ছানা বা কোনো কিছু বানালেও, বেগুন পোড়ালেও মনে হবে যেন আমি নিজে বানিয়েছি, অনেক টেস্টি হয়েছে। আর সত্যি করে টেস্টি হয়ও, এটা বড়াঙের কোনো কথা নয়, আমার নিজেরই ভালো লাগে। তো যাই হোক এইদিকে আমি করে নিচ্ছি চালতার আচারটা, মানে হব হয়ে এসেছে, মানে এবার হয়ে যাবে। কারণ আমি ভালো করে এবার ভেঙে ভেঙে দেখছিলাম যে মানে ঠিকঠাক আছে, তো দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। তারপরে দেখুন আমি কেটে কেটে কিন্তু দেখেই যাচ্ছি যে বাবা ভালো করে হয়েছে তো, নাহলে তো আবার আর খুব ভয়ও লাগছিলো, মানে এতটা চালতার আচার করছি, বাই চান্স যদি খারাপ হয়ে যায়, বাই চান্স যদি কোনো মিস্টেক হয়ে যায়। কারণ চালতাটা কিন্তু 8-9টার মতো চালতা ছিল, যেটা আমাকে মাসি এনে দিয়েছিল, মানে আমাদের বাড়ির যে মাসি আছে সেই মাসি আমাকে এনে দিয়েছিল। তো ওই জন্যই ভাবলাম যে মানে সবটাই ব্যর্থ হয়ে যাবে, মানে এত কিছু কষ্ট করা আর সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আর অনেকটা চালতা, দেখতেই তো পেলেন অনেকটা চালতা ছিল, ওই জন্য খুব ভয়ও লাগছিলো। বারবার আমি একবার করে চিখছিলাম যে ঠিক আছে তো, ঠিক আছে তো, কোনো গন্ডগোল হয়ে যায়নি তো। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো হয়ে যাবার পরে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখলাম যে গ্যাসের অবস্থা খুবই খারাপ, মানে ওভেনটার অবস্থা খুবই খারাপ। আর রান্নাঘরে সব জিনিস পরিষ্কার থাকলে এমনি রান্নাঘর ঢুকতে ভালো লাগবে, আর রান্না করতে তো অবভিয়াসলি অনেকটাই ভালো লাগবে। রান্নাঘরে যদি সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো সব
কিছুই করতে ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সবটাই ভালো লাগবে। তো এইদিকে আমি রান্নাঘরের ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার টরিষ্কার করার পরে আমি মানে একটু মুছেও নেব, তো স্কচ ব্রাইট দিয়ে আর একটু সার্ফ দিয়ে মুছে মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করার পরে আমি এইদিকে দেখুন আমি একটু পানি মানে লাতাতে পানি নিয়ে আবার মুছে দিচ্ছি যেন ভালো করে চকচকে হয়ে যায়। তো যাই হোক, এরকম করে কিন্তু আমি প্রত্যেকদিন পরিষ্কার করি। তারপরে চান টান করে আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি খেতে। আর পুঁই শাকের ডাল মানেই তো লঙ্কা, লঙ্কা ছানতেই হবে, মাস্ট। আমার কাছে মাস্ট, কে কীরকম করে খান সেটা জানি না। তো আমার আমার খেতে খুব ভালো লাগে লঙ্কা ছেনে, কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি চালতার আচার। কারণ এত সুন্দর আচারটাকে তো আমি হাতছাড়া করতেই পারবো না। তারপরে মাম্মাম চলে গিয়েছিলো আমার এক চায়ের বাড়িতে। তো ওকে নিয়ে সন্ধ্যাবেলাতে খেলা হচ্ছিল, আমিও যেখানে ছিলাম সেখানে ভিডিওটা আমি করছিলাম। তো দেখলাম যে মাম্মামকে এখানে পেতেটাতে বসানো হচ্ছে। তা আমি বলছি পেতেটাতে বসালে ফেটে যাবে পেতেটা, কেউ মানে আমার কথাটা শুনছেই না। কিন্তু লাস্ট পর্যন্ত পেতেটা ফাটেনি। যাই হোক, পেতেটা অনেক শক্ত ছিল মনে হয়। যাই হোক, আর এইদিকে মাম্মাম দেখুন উল্টে উল্টে পড়ে যাচ্ছে, মানে ও কিন্তু বসবে ঠিক আছে, তবুও ছাড়ছে না, পড়ে যাচ্ছে তবুও ছাড়ছে না। তো ঘরে এসে দেখছি মাম্মাম ওর পাপা দেখছি খেলা করছে, ওর পাপার বুকের উপরে চেপে এখন মানে মাম্মাম লাফাচ্ছে। মাম্মামের তো মজা হচ্ছে, কিন্তু যার বুকের উপরে চেপে লাফাচ্ছে তার কি হচ্ছে সে ভালো করে জানে। তো এতবার মাম্মামকে সরিয়ে দেওয়া হচ্ছিলো, মানে ওর পাপা সরিয়ে দিচ্ছিলো, তাও দেখছি মাম্মাম আবার বুকের উপরে চেপে যাচ্ছে, আবার বুকের উপরে চেপে যাচ্ছে। তো ওর পাপা মিছিমিছি ঘুমানো নাটক করছিল যে দেখো পাপা আমি ঘুমাচ্ছি, কিন্তু যে না, ও তো শুনবে না, আবার মানে চাপবো বলে বায়না করছিল। মাম্মাম কে কার কথা শোনে, মাম্মাম তো কোনো মানে গুরুত্বই নেই, মানে কি বলছে না বলছে কোনো ওইসব কোনো ব্যাপারই নয়। তো মাম্মাম এখন এই একটা মজা পেয়ে গেল, ঘোড়া ঘোড়া যেটা খেলা সবাই হয়তো খেলেছেন, আমিও খেলেছি, এখন আমার মেয়েও খেলছে ওর পাপার সাথে। তো এইটা এখন ওর পাপা একবার বললো যে আব্বু তাহলে আমার পিঠের ওপরে যাবো, আমি তোমাকে ঘোড়া করছি। দিয়ে আমাকে বলছে মাম্মাম টাটা, মানে ও ভেবেছে যে বাবা আমাকে মানে ঘোড়ার মতো করে চাপিয়ে আমাকে অনেক দূরে বেড়াতে নিয়ে যাবে। আর যতবার চাপছে আমাকে বলছে মাম্মাম টাটা।